আজকে আমি শুরু করতে যাচ্ছি যশোর বোর্ড 2024-এর একটি প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন। এমসিকিউ প্রশ্ন 30টা এমসিকিউ প্রশ্ন যদি আমি একসাথে সলিউশন করে ব্যাখ্যা দিই তাহলে দেখা গেছে যে 1 ঘন্টার মতন হয়ে যাবে টাইম। এতক্ষণ ধরে অনেকে হয়তো ধৈর্য সহকারে দেখবে না বা শোনার সুযোগ হবে। তাই এই জন্যে আমি এটাকে 3টা ভাগ করে নিয়েছি, 30টা এমসিকিউ 10টা করে করব। এখন আমি এই ভিডিওতে আমি যশোর বোর্ড 2024-এর প্রথম 10টা এমসিকিউর সলিউশন দেব এবং তার ব্যাখ্যা সহকারে। এটা মূলত আমার কিছু স্টুডেন্ট আছে, তারা রিকোয়েস্ট করছিল যে যশোর বোর্ডের প্রশ্নটা নাকি তাদের কাছে খুবই কঠিন মনে হচ্ছে। তাই আজকে আমি তাদের সহজ করে দেওয়ার জন্য এটা নিয়ে সলিউশন করা শুরু করছি। 1 নম্বরে আমার প্রশ্ন ছিল, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? প্রশ্নটা এটা ছিল। আমরা জানি ত্রিভুজ হওয়ার শর্ত হচ্ছে যাইয়া যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। আমি কিন্তু শর্তটা লিখে দিছি। ত্রিভুজ হওয়ার শর্ত হচ্ছে 2 বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এখন এক্ষেত্রে যদি আমি 3 যোগ 6, আমার যে অপশন দেওয়া আছে, অপশনে 6 আছে, 3 আর 6 যদি যোগ করি তাহলে 9 হয়। 9 কিন্তু আমার তৃতীয় বাহু যে 8 আছে, 8-এর চেয়ে বড়। এটা কিন্তু শর্ত সিদ্ধ করে যে যদি আমি 3 আর 4 যদি যোগ করি 7 হয়। 7 কিন্তু 8-এর চেয়ে ছোট, কিন্তু বলা আছে শর্তে বলা হয়েছে যে 2টা বাহুর যোগফল এবং সবচেয়ে বড় যে বাহুটা তার চেয়ে বড় হবে। কিন্তু 3 আর 4 যোগ করে 7 হয়, কিন্তু সেটা কিন্তু 8-এর চেয়ে বড় হয় না। তাই শর্ত কিন্তু সিদ্ধ করে না। আমি কিন্তু এখানে লিখে দিয়েছি শর্ত সিদ্ধ করে না। এরপর আছে যে 3-এর সাথে যদি গ নাম্বারের যে অপশনটা 3 আছে, 3 যদি যোগ করি 3 3 6, 6 কিন্তু 8-এর চেয়ে ছোট, সেটা সেক্ষেত্রেও শর্ত সিদ্ধ করে না। 3-এর সাথে যদি আমি 8 যোগ করি সেটা 11 হবে, কিন্তু আমার গ নাম্বারের যে অপশনে দেওয়া আছে 11, সেটা সমান হয় কিন্তু বড় হয় না, সেক্ষেত্রে শর্ত সিদ্ধ করে না। এক্ষেত্রে আমার শুধুমাত্র 3 আর 6 যদি যোগ করি তাহলে 9 হয়, 9ই কিন্তু 8-এর চেয়ে বড় হয়, তাহলে ক নাম্বার অপশন আমার শর্ত সিদ্ধ করে। তাই এক্ষেত্রে আমার উত্তর হবে ক। এবার আসি আমরা 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নটা ছিল a প্লাস বি ইকুয়াল টু 6, a মাইনাস বি ইকুয়াল টু 4 হলে 1 নম্বরে দেওয়া আছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু 24। তা 2 নম্বরে দেওয়া আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার 26। 3 নম্বরে দেওয়া আছে 4ab সমান সমান 20। নিচে কোনটি সঠিক? এখন আমি দেখি আমার যে 3টা যে দেওয়া আছে 1 2 3, এক্ষেত্রে তেনোটা কি রেজাল্ট ঠিক আছে কিনা আমরা একটু পরীক্ষা করে দেখি। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, আমরা জানি যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বির মান কিন্তু আমার 6 দেওয়া আছে আর এ মাইনাস বির মান 4 দেওয়া আছে। 6 আর 4 যদি গুণ করি 4 × 24, কিন্তু 1 নম্বর অপশনে উত্তরও কিন্তু 24, সেক্ষেত্রে কিন্তু 1 নম্বর ঠিক আছে আমার যে উত্তরটা দেওয়া আছে। 2 নম্বরে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হয়েছে যে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এ প্লাস বির মান দেওয়া আছে 6, 2ab। আমার কিন্তু এ বির মানটা দেওয়া নাই। যদি আমরা এ বির মানটা আলাদা বের করি সেক্ষেত্রে আমরা এভাবে বের করতে পারি, যেমন এ প্লাস বি সমান সমান 6, আর একটা মান দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল টু 4। এখন যদি আমি দুইটাকে যোগ করি, যোগ করলে আমার কি হয়, 2a সমান সমান 10 হয়। 10 যদি হয় এর মানটা কি হয়,
এ ইকুয়াল টু 5 হয়, দেখি 5 5 যদি আমার a প্লাস বি ইকুয়াল টু 6 আছে, এখানে যদি আমি এর মান 5 বসাই, বি ইকুয়াল টু কি দাঁড়ায়, বি ইকুয়াল টু দাঁড়ায় আমার 6 মাইনাস 5, তাহলে কি বি মানটা কি 1। তাহলে আমি 2 নম্বরে যদি এই যে এ প্লাস বি মান 6 দেওয়া আছে, 6 এ স্কয়ার করলাম, 2 এর জায়গায় 5 বসাইলাম, বির জায়গায় 1 বসাইলাম, তাহলে 6কে যদি স্কয়ার করি তাহলে 36 হয়, 5 দুগুণে 10, 36 থেকে যদি 10 বাদ দিই তাহলে 26। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার 2 নম্বরে যে রেজাল্ট দেওয়া আছে রেজাল্টটা ঠিক আছে। এবার আমি যাই 3 নম্বরের ক্ষেত্রে 4ab। আমরা কিন্তু 4ab সূত্র জানি, সূত্রটা কি জানি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। a প্লাস বির মানটা কিন্তু 6, এই জন্য 6 বসাইলাম a প্লাস বির জায়গায়, তাকে হোল স্কয়ার করলাম, মাইনাস a মাইনাস বির মানটা 4 বসাইলাম, তাকে হোল স্কয়ার করলাম। 6কে যদি হোল স্কয়ার করলে 36 হয়, 4কে স্কয়ার করলে 16 হয়, 36 থেকে যদি 16 বিয়োগ করি তাহলে 20 হয়। তাহলে কিন্তু আমার 3 নম্বর শর্ত ঠিক আছে। তাহলে আমি দেখলাম কি 1 নম্বর ঠিক আছে, 2 নম্বরও ঠিক আছে, 3 নম্বরও ঠিক আছে। তা আমার অপশনে ছিল নিচে কোনটি সঠিক, তাহলে আমি দেখতেছি তিনোটাই সঠিক, এই 3টে অপশনই আছে ঘ নম্বরে। তাহলে আমার উত্তর হবে ঘ। গেল আমার 2 নম্বর শেষ করলাম আমরা। এবার আসি 3 নম্বরে। 3 নম্বর কি বলছে, বিএডি কোণ, কোণ বিএডি, বিএডি আর কোণ বলছে কোণ বিইডি, এর মধ্যে সম্পর্ক নিচের কোনটি, এটার ভিতরে সম্পর্ক আমার নিচে কোনটি সেটা বের করতে হচ্ছে। তাহলে দেখি সমান 2BOD। আমরা কিন্তু জানি যে বৃত্তের একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কিন্তু ক নম্বরে দেখা গেছে যে আমার যে বৃত্তস্থ কোণটা বৃত্তস্থ কোণ সমান কেন্দ্রস্থ কোণ দ্বিগুণ, কিন্তু আমার যে জ্যামিতিতে যে শর্ত, সে শর্ত কিন্তু মানে নেই, যে শর্তটা হবে যে কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এখানে দিচ্ছে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, তাহলে ক নম্বর উত্তর ঠিক নেই। খ নম্বরে দেখা গেছে বিএডি কোণ ইকুয়াল টু বিইডি কোণ। তা আমরা জানি যে বৃত্তের একই চাপের উপর, আমার কিন্তু লিখে দিছি তোমাদের বোঝার সুবিধার্থে, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ সমান। তাহলে যখন বিএডি কোণ তখনও কিন্তু চাপ বিসিডি, আবার যখন কোণ বিইডি কোণ তখনও চাপ কিন্তু বিসিডি, তাহলে একই চাপের উপর তা বৃত্তস্থ কোণ সমান। তো এই জন্যই বলেছি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ সমান। তাহলে অর্থাৎ বিএডি কোণ সমান সমান বিইডি কোণ, আমার খ নম্বর উত্তর হবে। এবার আসি আমরা 4 নম্বরে। আমাদের কিন্তু বরাটটার সাথে সাথে চলে যায়, এই জন্য বরাট করে দেখাই, আবার সাথে সাথে আমি মুছে দিই, অন্য জায়গায় চলে গেলে কেউ ভুল বোঝার সুযোগ নেই। 4 নম্বরে প্রশ্ন বলছে যদি বিইডি কোণ 65 ডিগ্রি, তো বিইডি কোণ কোনটা, এটা বিইডি কোণ, এই কোণটা 65 ডিগ্রি হয়, তবে বিসিডি কোণ, বিসিডি কোণ, ডি কোণ কত। আমরা এখানে কিন্তু একটা চতুর্ভুজ চিন্তা করতে পারি, চতুর্ভুজটা এভাবে বিইডিসি একটা চতুর্ভুজ, আর আমরা জানি যে চতুর্ভুজে বিপরীত কোণ দুইটা যোগফল 180 ডিগ্রি, 80 ডিগ্রি। তাহলে যে আমার বিসিডি কোণ আর বিইডি কোণ এরা কিন্তু বিপরীত কোণ। তাহলে আমি নিচে লিখলাম বিইডি কোণ প্লাস বিসিডি কোণ সমান সমান 180 ডিগ্রি, তাহলে বা বিসিডি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এই বিইডি কোণ, এই পাশে প্লাস আছে, এদিকে আসলে মাইনাস হয়ে যায়, আর আমার বিইডি কোণের মান কিন্তু 65 ডিগ্রি দেওয়া আছে,
তা বিসিডি কোণ 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি, অতএব বিসিডি 180 থেকে যদি 65 ডিগ্রি বাদ দিই 15 ডিগ্রি হবে। তাহলে আমার 4 নম্বরের উত্তর হবে কি গ নাম্বার, যে গ নাম্বার 115 ডিগ্রি। এইটা বোঝা গেছে। 5 নম্বর প্রশ্নে 20 মিটার লম্বা একটি মই ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে একটি দেয়ালের ছাদ স্পর্শ করে, দেয়ালটির উচ্চতা কত মিটার? আমার দেয়ালের উচ্চতা জানতে চাইছে। তাহলে আমরা একটা কাজ করি, যে আমরা একটা দিয়ে ত্রিভুজ আঁকলাম। দিলাম। এখানে বলছে 20 মিটার লম্বা একটি মই ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেন। 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে আমরা একটা কোণ এঁকে দেখাই। এই কোণটা হচ্ছে কত? 30 ডিগ্রি। আর মই বলছে 20 মিটার লম্বা একটি মই, এই মইটা ধরে নিলাম এই 20 মিটার লম্বা। দেয়ালের সাথে দেয়ালটি উচ্চতা আছে, দেয়ালের উচ্চতা ধরে নিলাম আমি এইচ। তাহলে আমি কি লিখতে পারি? কোণ হয়েছে 30 ডিগ্রি, সাইন থিটা। আমরা জানি এই সাগরের লবণ অনেক, আমরা একটা যে ছন্দ পড়ছিলাম, ছন্দটা ছিল সাগরের লবণ অনেক, মানে কি সাইন থিটা সমান সমান লেখা যায় লম্ব বাই অতিভুজ। তাহলে লিখলাম সাইন 30 ডিগ্রি সমান সমান লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এইচ, অতিভুজ হচ্ছে 20, এই জন্য এইচ বাই 20। বা সাইন 30 ডিগ্রির মান কি আমরা কি জানি? সাইন 30 ডিগ্রির মান হাফ। তাহলে এদিকে বসালাম হাফ সমান সমান দিয়ে এইচ বাই 20। 20 হলো, যদি আমি আড়াআড়ি গুণ করি তাহলে 2h সমান সমান 20। এইচ সমান সমান কী হবে? 20/2। তাই 20 যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 10 হয়। তাহলে ওই এইচ সমান সমান কী দাঁড়াইলো? এইচ সমান সমান 10। এইচটা কি? দেয়ালটির উচ্চতা। তাহলে আমি পাইলাম, উত্তর পাইলাম 10 মিটার হবে। গেল, এটা গেল 5 নাম্বার। এবার আসবো আমরা 6 নাম্বার সলিউশন করব। 6 নাম্বারটা সলিউশন হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান √3/2 হলে থিটার মান কত? এটাকে হবে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। আমরা যে সার্কেল অর্ডার যে জানি, আমরা হায়ার ম্যাথ যারা পড়ছি তাদের জন্য সুবিধা হবে, যে সার্কেল অর্ডার আছে এটা হচ্ছে 90 মাইনাস থাকলে কি অলের ঘরে ঘরে, অলের ঘরে মানে 90, এটাকে আমরা যে ট্রায়াঙ্গেল আছে সেখানে আমরা এটাকে বিজোড় সংখ্যা ধরি। বিজোড় সংখ্যা ধরলে এখানে সাইন থাকলে হয়ে যাবে কস। কস হয়ে গেলে তাহলে আমরা কি লিখতে পারি? কস থিটা আর √3/2, এইটা লেখা যায় কস কত ডিগ্রি মান? √3/2। কস 30 ডিগ্রি মান √3/2। এখানেও লেখা যায় কস 30 ডিগ্রি। তাহলে থিটা সমান সমান কি দাঁড়াইলো? থিটা সমান সমান 30 ডিগ্রি দাঁড়াইলো। এখানে আমার উত্তর হবে এই 30 ডিগ্রি। 7 নম্বর অপশনে আসি। 7 নম্বর কি বলছে প্রশ্নে? স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থান করে? আমরা তোমাদের বোঝার সুবিধার্থে একটা স্থূলকোণ এঁকে নিয়েছিলাম। স্থূলকোণ এঁকে তার একটা পরিকেন্দ্র দেখানো হয়েছে, পাশে এই চিত্রে দেখতে পারতেছো তোমরা। চিত্রটা ছিল এই দেখো, একটা স্থূলকোণ আঁকলাম আমি। স্থূলকোণটা তার একটা পরিকেন্দ্র আঁকলাম। পরিকেন্দ্র কিন্তু দেখছো দুইটা বাহুর
সমদ্বিখণ্ডক যেখানে মিলিত হয় ওইটা হচ্ছে পরিকেন্দ্র। তারপরে যে মিলিত হয়েছে কোথায়, ত্রিভুজের বাইরে। এই জন্যে বলছি এখানে দেওয়া আছে স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের বহির্ভাগে অবস্থিত। তাহলে উত্তর হবে, অপশন হবে খ নাম্বার। এবার আমরা 8 নাম্বার নিয়ে আলোচনা করব। 8 নাম্বার বলছে বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি কি, আমরা জানি বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র। বন্ধুরা তোমরা এটা কোথায় পাবা, তোমাদের বইয়ে, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি বের করে নিয়েছিলাম। তোমাদের বইয়ের 162 পৃষ্ঠায় দেওয়া আছে অনুসিদ্ধান্ত 7 বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র। সেই আলোকে আমরা বলছি যে বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি কি আয়তক্ষেত্র ছিলাম, বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র সেটা বের করছিলাম। এবার যদি আমার দেওয়া আছে নিচে তথ্যের আলোকে 9 ও 10 নং প্রশ্নের উত্তর দাও। 9 ও 10 নং প্রশ্নের উত্তর দাও। আমাদেরকে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা ছিল এই x/y এর মানগুলো দেওয়া আছে। 9 নম্বর প্রশ্ন বলেছে চতুর্থ শ্রেণীর মধ্যমান কত। চতুর্থ শ্রেণী বলতে এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। চতুর্থ শ্রেণীটা আমার কত দাঁড়াইলো 76 আর 80। 76 যোগ 80 মধ্যমান বের করতে হলে যে শ্রেণী নিয়ে আলোচনা করবে সেই শ্রেণীর মান সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা মধ্যমান পাবো। তাহলে চতুর্থ শ্রেণীটা ছিল 76 যোগ 80 ভাগ 2, 76 80 যোগ করলে 156 ভাগ 2 সমান 78। এবার আসি 10 নম্বর। 10 নম্বর হচ্ছে মধ্যক কত। 10 নম্বর প্রশ্নে আমার জানতে চাইছে মধ্যক কত। তাহলে মধ্যক আমরা কীভাবে বের করব, এখানে দেখো এখানে n সমান আমার যে গণসংখ্যা কত 2 8 20 7 3, যদি যোগ করি 40 হয়, তো এই জন্য লিখছি n = 40। n/2 কী হবে 40/2 20। তাহলে 20 যে মানটা কোথায় আছে দেখি, 2 আর 8 যোগ করলে 10, 10-এর সাথে যদি 20 যোগ করি 30, তার মানে 20তম মানটা এখানে আছে। তার 20তম পদ আছে 71 থেকে 75 শ্রেণীতে। তো মধ্যক শ্রেণীটা কি হবে 71 থেকে 75। এখানে আমার মধ্যক নির্ণয়ের সূত্র আছে। মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে L প্লাস n/2 মাইনাস FC গুণ H/FM। এখানে L হয়েছে 71, n 40, 40/2 মাইনাস FC কত 10। তোমরা বুঝতে পারো FC 10 হলো কীভাবে, মধ্যক শ্রেণীর যোজিত গণসংখ্যা থেকে পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা বিয়োগফল। এখানে 20, 8 আর 2 10, 20 থেকে যদি 10 বাদ দিই 10। আর FM হবে এটা কি মধ্যক শ্রেণীর গণসংখ্যা, ঠিক আছে। মধ্যে 40/2 মাইনাস 10 গুণ 5/20, তার মানে হলো 71 প্লাস 40-এ 2 দিয়ে ভাগ করলে 20 বিয়োগ 10 গুণ 5-এ যদি 20 দ্বারা ভাগ করি 0.25 হয়। তাহলে 71 প্লাস এই 20 থেকে যদি 10 যায় 10 গুণ 0.25, 71 প্লাস 10 ইন্টু 0.25, তার মানে 2.5। তো 71-এর সাথে 2.5 যদি যোগ করি 73.5, তাহলে আমার 73.5 কোথায় আছে এখানে। (73.5) হবে 10 নম্বরের উত্তর। তাই হ্যাঁ বন্ধুরা, যদি আমার পরবর্তী যদি এই যশোর বোর্ডে বাকি যে 20টা MCQ আছে আমরা পরবর্তী ভিডিওতে দেব। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। এরপর যদি যে তোমাদের কিছু থাকে কমেন্টে জানাতে পারে।
আমরা তোমাদের যে অনেক কঠিন জিনিস যেটাই সমস্যা থাকবে আমাদের কমেন্টে জানালে আমরা ভিডিওর মাধ্যমে সলিউশন করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।